আসসালামু আলাইকুম। দেখেন উনি হচ্ছে জাহাঙ্গীর কবির, একটা স্টুপিড। খাওয়া যাবে না। এই আমরা জানেন কি গালপে আছি আরব কান্ট্রিতে, আমরা এই খাবারগুলি খাই না। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ দেখলেন। একজন প্রবাসী ভাই ডাক্তার জাহাঙ্গীরকে কটক্ষ ভাষায় কথা বলতেছে কেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না, উনি নাকি বাংলাদেশের ডাক্তার হতে পারে, তার যোগ্যতা অনুযায়ী সে হতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল ভিডিও দেখেন। আমরা আছি মক্কাতে, যে ইফতারিগুলো দেয় এটা একটা প্রসেসড ফুড, এটা খাওয়া যাবে না। এটা একটা মিনারেল ওয়াটার, এটা ঠিক আছে। খেজুরটা এমনভাবে দিছে, এটা আমার রুচিতে আসে না, এটাও খাওয়া যাবে না। আপনি কত বড় একটা ইজ্জতওয়ালা ডাক্তার, মানে মানুষের বেশি ইজ্জত করতে করতে মানুষ গাছে উঠে, গাছে উঠানোর পরে আসে না একদিন আবার গাছের ডাল ভেঙে নিচে পড়ে। তো আপনার এই অধপতনের সময় হয়েছে, হনে আপনি মানুষের সুদা খাইবেন। যে আপনি মক্কা গেছেন উমরা করার জন্য, আপনি হেনে যে ইফতারের বদলাম করেন। আপনার মতন আসোদা ডাক্তারে খাওয়ান খাইলি কি না খাইলি কি তাতে আর রাই বজাইবো। আপনি খেজুর দেখান, খেজুর আপনার রুচিতে বাজে না। আপনার যে চেহারা কুত্তার মতন চেহারা, আপনার চেহারা দেখলে তো ঘৃণা করে। আপনি খেজুর তো আপনার চেহারা, আপনার চেহারা সে খেজুরের চেহারা অনেক ভালো। আপনি মক্কার খেজুর দেখে আপনার রুচিতে আহে না। কত বড় মান সম্মান হলো আপনার ডাক্তার। আপনার মতন আসোদা ডাক্তার আছে না, গুয়া মাইরা মাইরা লানের কাম। মাদার সুদ খানকির বলা শুয়োরের বাচ্চা। তুই মক্কা যা উমরা করবার যা সেনে যা, তুই ইফতারের বদলাম করস। মাদার সুদের ঘরের মাদার সুদ আর মায়ের চোদা দে খানকির পোলা তোর মায়ের চুদি। তো অবশ্যই দেখলেন, এটাও আমাদের পরবাসী ভাই প্রতিবাদ করতেছে। কারণ কি জানেন, আমাদের পরবাসীর অন্তরে লেগেছে। আমাদের এই ভিডিওটি দেখে অনেক দেশি এবং প্রবাসী বাইরে না, দেশি বাইরে তো বুঝে না, না বুঝা তারা ডাক্তারের পক্ষ নিয়ে গালিগালাজ করতেছে। ভাই, ওনার সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে খেজুর যা শুনলেন সর্বপ্রথম, সে এই খেজুর নিয়ে কুলুচিপূর্ণ কথা বলছে। যেটা আপনারা শুনতে পাইছেন, খেজুরে তার লুচি আসে না। খেজুরটা এমনভাবে দিছে, এটা আমার রুচিতে আসে না, এটাও খাওয়া যাবে না। এই খেজুর হইল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খানা ছিল, খেজুর এবং ওটের দুধ। সে প্রথম কথা হইল আমাদের সুন্নত যেটা অপমান করেছে, তার ব্যক্তিগত ভাবে ভালো লাগতে নাও পারে, আমি সহমত জানাই। কিন্তু এই খেজুরটা ওনার লুচিতে আসতেছে না। আর লুচিতে আসবে কিভাবে? যিনি বাংলাদেশে ব্যানগাড়িতে আনাচে কানাচে পোকামাকড় এবং মাছি জ্ঞান খেজুর খেয়ে অভ্যাস, সে এই প্যাকেটের খেজুরের সম্বন্ধে কি বুঝবে? সে প্যাকেটটা দেখাইতেছে বা আমার স্ক্রিনে দেখতেছেন, সে প্যাকেটটা দেখাইতেছে তার লুচিতে বাঁধে না, সে নাকি ডাক্তার। এই প্যাকেট সম্বন্ধে ওনার কি ধারণা আছে? উনি উমরা করতে গেছে মদিনাতে উমরা করে সে দেশে চলে যাবে। সে কেন এই ইফতার নিয়ে রমজান মাসে এমন হাজার এই যে এই ইফতারগুলো বিতরণ করতেছে সৌদি সরকার কার জন্য? ডাক্তার দেখছেন, এই ডাক্তার যেমন মিসকিন, এই মিসকিনদের জন্য সৌদি আরবরা খুদ এই ইফতারির সময় ইফতার বিতরণ করে। এই ডাক্তারের মতন মিসকিন আমরা বাঙালি আছি না, বাঙালিদের যেমন লক্ষ লক্ষ মানুষ কে তারা ইফতার বিতরণ করতেছে, এটা বুঝতে হবে। আর যে প্যাকেটের কথা বলছে বা প্যাকেটটা দেখাইছে, এই প্যাকেটটা তৈরি করতে তাদের কত টাকা খরচ হয় সে জানে। আর সে বলতেছে প্যাকেট করে তার লুচি হচ্ছে না। প্যাকেটটা যে উন্নত মানের মেশিন দিয়ে এটারে রিফারিং করে প্যাকেটটা করা হয়েছে, যদি ডাক্তার একবার দেখতো তাহলে জীবন এই কথা বলতো না। আর সে দেখবো কিভাবে? সে তো আমাদের দেশে দেখেছে ব্যানগাড়িতে মাছি ব্যান করে, চিপা চাপা পোকামাকড় জ্ঞান করে, সে তো দেখছে ওইগুলো। সে এই খেজুর সম্বন্ধে কি বুঝবে? আমরা প্রবাসীরা কেন কথা বলছি, প্রতিবাদ করতেছি? সে খেজুরকে অপমান করছে, আমাদের প্রবাসীকে অপমান করছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সে অপমান করছে। সেই জন্যই ওনার প্রতি আমাদের কেউ কোনো ক্ষোভ নেই। উনি হোক ডাক্তার, হোক বালিস্টার, হোক এমপি মন্ত্রী, আমাদের কোনো সমস্যা নাই। সে মক্কা গেছে উমরা করতে, উমরা গিয়ে দেশে চলে যাবে। সে কেন ভিডিও বানাইলো?
সে কেন ভিডিও বানাইলো সেই সব দালালকে আমি ভিডিও প্রমাণ সহকার দিলাম, সেই সকল দালালগুলো যারা গালিগালাজ করেন। আর এই ডাক্তারের যে কুলুচিপূর্ণ যারা পক্ষ নিয়ে কথা বলেন তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করলাম, কথাগুলো যুক্তিসঙ্গ আছে কিনা। এই খেজুরগুলো আমাদের বাংলাদেশের মতন এই খারিজের এই লক্ষ লক্ষ মানুষকে ইফতার করাইতেছে সৌদি সরকার, যেখানে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত ছিল। আপনারা একবার ভাবেন তো, যদি এই ভিডিওটা সৌদিয়ানের বা সৌদির সরকারের কাছে একবার যায় বা বিশ্লেষণ করে, এখন আর বাংলায় কথা বলা লাগে না, ভিডিওটি অ্যাপসে দিলে অটোমেটিকই আরবিতে বা যার যার ল্যাঙ্গুয়েজে কিন্তু তর্জমা হয়। যে খেজুরটা তার লুচিতে বাজে না, সৌদি সরকার শোনায় কি হবে? অবশ্যই আমাদের বাংলাদেশের মান সম্মান যাবে। তার লুচি হয় না ভালো কথা, তার লুচি ওই যে বললাম তো, যার যেমন লুচি তার তেমন স্বাদ। তো ওনার ভালো লাগে না, অনেক খাবে না। আর দ্বিতীয় কথা, যাবার বেলা বইলা যায়, এটি তো হয় যে আমার ফকির মিসকিন দেওয়া হয়। তো উনি ইফতারটা কেন লইছে? উনি এত ডাক্তার আর এত পয়সাওয়ালা, উনি ইফতারটা কেন লইছে? এটাই কমেন্ট বক্সে সবাই জানা যাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই খেজুরকে অপমান করায় আর সুন্নতকে অপমান করায় এবং সৌদি আরব এই পরবাসীকে সহকার সৌদি আরব ওই অপমান করায়, তা আশা করি সকলেই প্রতিবাদ করবেন। অবশ্যই তার এটা ক্ষমা চাইতে হবে সকল পরবাসীর কাছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।